একজন গ্রেট মুঘল সম্রাট, একজন মিশরীয় ফেরাও এবং আধুনিক যুগের একদল বিজ্ঞানী তিনজনই হাজার হাজার বছরের ব্যবধানে একই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। আমরা যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাতে কথা বলি তার উৎপত্তি কোথা থেকে, মানে সেটি আসলে কোথা থেকে এসেছে। মিশরের ফেরাও স্যামেটিকাস দুই শিশুকে মানুষের ভাষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। শতাব্দী পরে হিন্দুস্তানের মুঘল সম্রাট আকবরও এই একই ধরনের একটি ভয়ঙ্কর পরীক্ষা চালিয়েছিলেন। আর 1980 সালে নিকারাগুয়ার একদল বোবা কালা শিশুর মধ্যে আধুনিক বিজ্ঞানীরা নিজেদের চোখের সামনে একটি নতুন ভাষার জন্ম হতে দেখেছিলেন। কিন্তু কেন ইতিহাসের রাজা, দার্শনিক এবং বিজ্ঞানীরা সবাই ভাষার রহস্য নিয়ে এতটা আচ্ছন্ন ছিলেন? ভাষা কি শুধুই বিবর্তনের ফল, নাকি এটি এমন একটি উপহার যা মানুষকে পৃথিবীর অন্য সব প্রাণী থেকে আলাদা করেছে? আর আদম আলাইহিস সালামকে কোন পদ্ধতিতে ভাষার জ্ঞান দান করা হয়েছিল? আজ আমরা খুঁজে দেখব সেই রহস্য যার সূত্র লুকিয়ে আছে নিয়ান্ডারথালদের নীরবতায়, প্রাচীন সভ্যতার মাটির ফলকে, সম্রাট আকবরের পরীক্ষায় এবং কুরআনের এক অসাধারণ ঘোষণায়। তৈরি হয়ে যান আরও একটি অসাধারণ এপিসোডের জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ল্যাঙ্গুয়েজ বা ভাষা একে অপরের সঙ্গে যোগাযোগ করার এক অদ্ভুত এবং জটিল সিস্টেম। মানব ইতিহাসের পাতা উল্টালে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো কালচার বা সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়নি যাদের নিজস্ব কোনো ভাষা নেই। এর স্ট্রাকচারকে গ্রামার বলা হয়, আর এর ফ্রি পার্টসকে ভোকাবুলারি বলা হয়। এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি ইউনিক, সবচেয়ে আলাদা এবং এক্সক্লুসিভ ভাষা হলো একমাত্র মানুষের এই ভাষার সময় এবং ভৌগোলিক দূরত্বের সঙ্গে সঙ্গে নিজেকে পুরোপুরি বদলে ফেলার এক অবিশ্বাস্য ক্ষমতা রাখে। আর আজকের এই এপিসোডে আমি আপনাদের সেই পারফেক্ট উপহারের আশ্চর্য অদ্ভুত গল্প বলবো, যে উপহার মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। কিন্তু এর আগে আপনাদের একটা খুব বেসিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সর্বপ্রথম লিঙ্গুইস্টিক বা ভাষা বিজ্ঞানের একজন প্রখ্যাত এক্সপার্ট নোয়াম চমস্কি একটি যুগান্তরকারী থিওরি পেশ করেছিলেন, যাকে বিজ্ঞান ও গ্রামারের দুনিয়ায় বলা হয় ইউনিভার্সাল গ্রামার। এই থিওরির টেকনিক্যাল ডেফিনিশনটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চমস্কি বলেছিলেন, ভাষার সাপেক্ষে কিছু নির্দিষ্ট সেট অফ রুলস বা ব্যাকরণের নিয়ম থাকে, যা প্রতিটি মানুষের ব্রেনের মধ্যে আগে থেকে বায়োলজিক্যালি বা জন্মগতভাবে ইনস্টল করা থাকে। মানে একটি শিশু যখন জন্মায়, সে একটা ব্ল্যাঙ্ক হার্ড ডিস্ক নিয়ে জন্মায় না, সে ভাষা শেখার একটা প্রি প্রোগ্রামড ক্ষমতা আগে থেকে নিজের ব্রেনে নিয়ে পৃথিবীতে আসে। আপনি যদি একটা তোতা পাখি এবং একটা মানব শিশুকে একই সাথে কোনো ভাষা শেখানো শুরু করেন, তাহলে আপনারা দেখবেন যে বাচ্চাটা তোতা পাখির চেয়ে অনেক বেশি দ্রুত এবং নিখুঁতভাবে ভাষাটা ক্যাচ করতে পারছে। অর্থাৎ সহজ কথায়, মানুষের ব্রেনের ভিতরে আগে থেকে এমন কোনো সফটওয়্যার লোড করা রয়েছে যে খুব ভালো করে জানে যে কিভাবে কথা বলতে হয়। কিন্তু এই কথার প্রমাণ কোথায়? বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না। তাই আমি আপনাদেরকে মানব ইতিহাসের অত্যন্ত কৌতূহলজনক এবং গায়ে কাঁটা দেওয়া একটি ঘটনার কথা বলতে চাই। সালটা 1980 সাল। সেন্ট্রাল আমেরিকার দেশ নিকারাগুয়া। সেখানকার একটি বোবা কালা বাচ্চাদের স্কুলে এক অবিশ্বাস্য এক্সপেরিমেন্ট করা হলো। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো সম্পূর্ণ আলাদা আলাদা গ্রাম ও মফস্বল থেকে আসা একদল বোবা কালা বাচ্চাকে এক জায়গায় এনে শুধু একে অপরের সঙ্গে ছেড়ে দেওয়া হলো। আর এই বাচ্চাদের ব্যাকগ্রাউন্ড শুনলে আপনারা চমকে যাবেন। এরা আগে থেকে কোনো ধরনের ইশারা বা সাংকেতিক ভাষা জানতো না। এরা কেউ জীবনে কোনোদিন স্কুলেও যায়নি, অর্থাৎ পড়ালেখা বা অক্ষরের কোনো জ্ঞানও এদের ছিল না। ভাষাবিদ বা লিঙ্গুইস্টরা শুধু এটাই দেখতে চেয়েছিলেন যে যদি এমন একদল বাচ্চাকে একসঙ্গে রাখা হয় যাদের কোনো ভাষায় জানা নেই, তারা কিভাবে একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে। এই বাচ্চাদের দিনের পর দিন গভীরভাবে পর্যবেক্ষণ করা হলো। তাদের প্রতিটি আচরণ, প্রতিটি রিয়াকশন ক্যামেরায় ডকুমেন্ট ও রেকর্ড করা হলো। আর এদের এই অদ্ভুত ইশারাগুলো ডিকোড করার জন্য সরাসরি আমেরিকা থেকে একজন লিঙ্গুইস্টিক ডক্টরকে ডেকে পাঠানো হলো।
তিনি এসে এই বাচ্চাদের প্রতিটি নড়াচড়া স্টাডি করে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে তাদের ইশারাগুলোর একটি আস্ত ডিকশনারি বা অভিধান তৈরি করে ফেললেন, যাতে বোঝা যায় কোন ইশারার কি মানে। আসল এক্সপেরিমেন্ট শুরু হলো এরপর। বাচ্চাদেরকে আলাদা আলাদা রুমে বসিয়ে তাদের সবাইকে একই রকম কিছু কার্টুন দেখানো হলো। এরপর তাদের বলা হলো এই কার্টুনের চরিত্রগুলো নড়াচড়া বা অ্যাকশনগুলো তারা যেন নিজেদের ইশারায় ব্যাখ্যা করে। বাচ্চারা যখন নিজেদের ইশারায় গল্পটা বোঝানো শুরু করলো, তখন ক্যামেরার পিছনে বসে থাকা বিজ্ঞানীরা আক্ষরিক অর্থে স্তব্ধ হয়ে গেছিলেন। তারা দেখলেন বাচ্চারা যেসব ইশারা করছে সেগুলো কোনো এলোমেলো বা র্যান্ডম হাত পা ছোঁড়া নয়। আলাদা আলাদা রুমে বসে থাকা সত্ত্বেও তাদের ইশারাগুলো ছিল প্রায় হুবহু একই রকম। শুধু একই রকম ইশারাই নয়, বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন যে ওই ইশারাগুলোর মধ্যে রীতিমতো একটা প্যাটার্ন রয়েছে, অনেক অনেক নতুন শব্দ আছে, আর সবচেয়ে বড় কথা হলো এর মধ্যে গ্রামারের নির্দিষ্ট রুলস বা নিয়মও আছে। লিঙ্গুইস্টরা তাদের জীবনে কখনো আশাও করেনি যে একটা ল্যাবরেটরির ভিতরে তারা নিজেদের চোখের সামনে সম্পূর্ণ নতুন একটি ভাষার জন্ম হতে দেখবেন। আর এই ভাষার নাম রাখা হলো নিকারাগুয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। যেন এমন মনে হচ্ছে কেউ মানুষকে ভাষার কোর বেস বা মূল কাঠামো দিয়ে দিয়েছিল। তিনি মানুষকে সকল জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন, আর সময়ের সঙ্গে সঙ্গে এই ভাষার কোর বেস বা মূল কাঠামো আরও ডেভেলপমেন্ট হতে লাগলো। এর মানে হলো কোর বেসের শব্দগুলো হয়তো সীমিত ছিল, কিন্তু সেই সীমিত শব্দগুলোকে একটার সাথে আরেকটা মিলিয়ে তারা সম্পূর্ণ নতুন নতুন কনসেপ্ট তৈরি করে ফেলেছিল। আর আমাদের ভাষার এই বৈশিষ্ট্যকে ডুয়েল কোড বলা হয়। যেমন বর্গীয় জ ল, যদিও এর কোনো অর্থ নেই, কিন্তু যদি এই দুটোকে মিলিয়ে দিই তাহলে জল হয়ে যাবে। একটু ভেবে দেখুন, আমাদের বাংলা বা ইংরেজি বর্ণমালায় অক্ষর হয়তো মাত্র 50 বা 26টা, কিন্তু এই সীমিত কয়েকটা অক্ষর ঘুরিয়ে ফিরিয়ে আপনারা পৃথিবীর যে কোনো কথা বলতে পারবেন, যে কোনো বড় আইডিয়া বা কনসেপ্ট মানুষের সামনে তুলে ধরতে পারবেন। এমনকি আমি এই যে এত বড় ডকুমেন্টারিটা তৈরি করেছি, সেটাও তো শুধুমাত্র কয়েকটা সীমিত বর্ণমালারই খেলা। তাহলে প্রশ্ন হলো, ওই বাচ্চাদের ব্রেনে এই রুলসগুলো কে দিয়েছিল? কে তাদের শিখিয়েছিল যে সীমিত ইশারা জুড়ে কিভাবে অসীম ভাষা তৈরি করতে হয়? আচ্ছা, প্রথম পার্টের সেই বোবা কালা বাচ্চাদের এক্সপেরিমেন্ট থেকে আমাদের কাছে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায় যে, আর তা হলো জন্মগতভাবে অত্যন্ত জটিল ভাষার জ্ঞান বা ল্যাঙ্গুয়েজের এই ক্ষমতা মানুষের ব্রেনে এমনভাবে দিয়ে দেওয়া হয়েছে যেন এটা একটা স্পেশাল উপহার। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই কথাটা খুব সহজে অনুভব করতে পারবে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা একটি ডিভাইন গিফট বা স্বর্গীয় উপহারের মতোই মানুষের ভিতরে আগে থেকে উপস্থিত ছিল। আর ঠিক এই কারণেই ভাষার এই আদিম রহস্য জানার জন্য মানব ইতিহাসে বড় বড় রাজা বাদশাহরা এমন কিছু অবাক করা এবং হাড় হিম করা এক্সপেরিমেন্ট বা পরীক্ষাও চালিয়েছেন, যা শুনলে আপনারা একেবারে শিওরে উঠবেন। তাদের সবার মাথায় একটাই প্রশ্ন ছিল, প্রাকৃতিক ভাষাটি আসলে কোনটি ছিল যা পৃথিবীর প্রথম মানুষকে সরাসরি শেখানো হয়েছিল? ইতিহাসের বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হিরোডটাস আজ থেকে প্রায় 2700 বছর আগে পার হয়ে যাওয়া মিশরের একজন ফ্যারাও রাজার ব্যাপারে লিখেছিলেন। এই ফ্যারাওয়ের নাম ছিল সামেটিকাস ওয়ান। এই সামেটিকাস ভাষার আদি রহস্য খোঁজার জন্য চরম এক নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছিলেন। সে তার রাজ্যের দূর দূরান্তের কোনো এক নির্জন গ্রামে একজন সাধারণ রাখালকে ডেকে পাঠালো। রাজা সেই রাখালকে পালার জন্য 2টি একদম ছোট সদ্য জন্ম নেওয়া বাচ্চা দিয়ে দিল, আর তাকে কড়া নির্দেশ দিল যে তুমি এই বাচ্চাদের নিজেদের সন্তানের মতো খেয়াল রাখবে, এদের প্রতিদিন খেতে দেবে, এদের ভালোবাসবে, কিন্তু সাবধান, এদের সামনে কোনো ধরনের কথা তুমি উচ্চারণ করতে পারবে না। রাজার উদ্দেশ্য ছিল রাখাল চুপচাপ শুধু তাদের শুনতে থাকবে। সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বড় হওয়া এই বাচ্চারা নিজেদের মধ্যে প্রাকৃতিকভাবে কোন ভাষায় কথা বলে সেটা জানার জন্য। বছর পার হতে লাগলো। একদিন রাখাল যখন বাচ্চাদের ঘরে ঢুকলো, তখন হঠাৎ করে একটি বাচ্চা নিজের হাত রাখালের দিকে বাড়ালো এবং তাকে স্পষ্ট স্বরে বলল, বেকোষ। রাখাল চমকে উঠল। সে জীবনেও এই শব্দ শোনেনি। সে বুঝতে পারল না যে বাচ্চাটি আসলে কি চাইছে, কারণ রাখাল সেই শব্দটি আগে কখনো শোনেনি, আর এতে রাখালের কোনো দোষও ছিল না।
আপনারা হয়তো অবাক হবেন, এই বেকস শব্দটি না ছিল মিশরের সেই এলাকার, আর না ছিল সেই শতাব্দীর কোনো ভাষা। এই শব্দটির মিশর থেকে 2000 মাইল দূরে এবং আরও 500 বছর পরে তুরস্কে বলার কথা ছিল। আর এই বেকস শব্দটির মানে হওয়ার কথা ছিল রুটি। ভাবতে পারছেন যে বাচ্চা জীবনে মানুষের কোনো আওয়াজ শুনেনি, সে 500 বছর পরে একটা ভাষার শব্দ উচ্চারণ করছে। কিন্তু ইতিহাসের পাতা এখানে শেষ হয়নি। 1580 সালের কথা, খ্রিস্টান ফাদার মনসেরাট পর্তুগাল থেকে ইন্ডিয়া এসেছিলেন। সেই সময় ইন্ডিয়ায় রাজত্ব করছিলেন প্রতাপশালী মুঘল সম্রাট আকবর। ফাদার মনসেরাট প্রতিদিন আকবরের রাজদরবারে হওয়ার সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিজের ডায়েরিতে জার্নাল হিসাবে লিখে রাখতেন। এই জার্নালগুলো ল্যাটিন ভাষায় লেখা ছিল এবং ফাদার মনসেরাটের মৃত্যুর পর সেগুলো চিরতরে হারিয়ে গিয়েছিল। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পার হওয়ার পর 1914 সালে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলগুলো কলকাতার একটি পুরানো লাইব্রেরিতে সম্পূর্ণ ঘটনাক্রমে পাওয়া যায়। এগুলোকে পরবর্তীতে ডকুমেন্টারি অফ ফাদার মনসেরাট নামে প্রকাশও করা হয়। আর এখানেই ফাদার মনসেরাট সম্রাট আকবরের এক অদ্ভুত এবং গায়ে কাঁটা দেওয়া পরীক্ষার বিষয়ে লিখে রেখেছেন। 1601 সালে সম্রাট আকবর ঠিক মিশরের ফ্যারাওয়ের মতোই একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি কয়েকটি ছোট বাচ্চাকে গভীর জঙ্গলের মধ্যে উপস্থিত একটি নির্জন দুর্গে বন্দি করে রাখলেন। আর এদের দেখাশোনার জন্য কয়েকজন বোবা, কালা, আয়া বা নার্সও সেখানে রেখে দিলেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল এটা নিশ্চিত করা যে ওই দুর্গের ভিতরে বাচ্চাদের কোনো ধরনের যেন মানুষের বা পশুর গলার আওয়াজ না পৌঁছায়। সম্রাট আকবর ভাবতেন যে যদি এই পরীক্ষা সফল হয় তাহলে ওই বাচ্চারা বড় হয়ে প্রাকৃতিকভাবে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য সেই আদিম ভাষার ব্যবহার করবে, যা প্রাকৃতিক এবং আসমানি বা স্বর্গীয় ভাষা হবে। কিন্তু অবাক করার বিষয় হলো, বাচ্চারা কিছুদিনের জন্য অজানা একটি অদ্ভুত সাংকেতিক ভাষার নিজেদের মধ্যে যোগাযোগ করেছিল, কিন্তু তারপর তারা চুপচাপ হয়ে যায়। তারা সারা জীবনের জন্য চুপচাপ হয়ে যায়। ঠিক একই ধরনের পরীক্ষা স্কটল্যান্ডের রাজা জেমস ফাইভও করেছিলেন। আর সেই সময় বন্দি বাচ্চাদের মুখ থেকে উচ্চারিত শব্দটি হিব্রু ভাষার সঙ্গে মিলে গিয়েছিল। তাহলে আপনাদের সামনে আমি ভাষার উপর করা কয়েকটি এক্সপেরিমেন্ট উপস্থাপন করলাম, আর রেজাল্ট সবগুলোর আলাদা। কিন্তু আমি আপনাদের এই রাজাদের কথা কেন বলছি? আসল টুইস্ট তো এখানে নেই। আসল রহস্য লুকিয়ে আছে আমাদের আদিম ইতিহাসের সেই অধ্যায়ে, যা ডারউইনের বিবর্তনবাদকে সরাসরি চ্যালেঞ্জ করে। ইতিহাস এবং অ্যানথ্রোপোলজি আমাদের বলে যে নিয়ান্ডারথালস বা আদিম মানব প্রজাতির জীবগুলো এই পৃথিবীতে প্রায় 4 লক্ষ বছর পর্যন্ত টিকেছিল। 400,000 ইয়ার্স। এই বিশাল 4 লক্ষ বছরে তারা গুহায় থেকেছে, তারা অস্ত্র দিয়ে পশু শিকার করেছে। কিন্তু আপনারা কি জানেন, এই 4 লক্ষ বছরে তারা মুখ দিয়ে আরবি শব্দ নুন শব্দটির আওয়াজও বের করতে শিখতে পারেনি? কেন? কারণ তারা বনি আদম বা মানুষের সন্তান ছিল না। তারা তখনও পূর্ণাঙ্গ ইনসান বা আধ্যাত্মিক মানুষ হয়ে ওঠেনি। তারা ছিল স্রেফ সেই আদিম বসার বা শারীরিক কাঠামো, যাদের মস্তিষ্কে ভাষা ধারণের মতো সেই ডিভাইন সফটওয়্যার বা রু তখনও দেওয়া হয়নি। মানে এদের ভাষার উপহারও দেওয়া হয়নি। তারা 4 লক্ষ বছরে এই কারণে কথা বলতে পারেনি, কারণ এদের মধ্যে ভাষার হার্ডওয়্যার ছিলই না। আর বনি আদম বা মানুষ এই মুহূর্তে পৃথিবীতে হাজার হাজার ভাষায় কথা বলছে। পবিত্র কুরআনের সূরা রুমে এই অলৌকিকতার ব্যাপারে চমৎকার কথা লেখা আছে। তোমাদের ভাষা ও রঙের ভিন্নতার মধ্যে জ্ঞানী লোকেদের জন্য বিশাল নিদর্শন রয়েছে। এই পয়েন্ট আপনাদের কাছে এটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত যে নিয়ান্ডারথালস বা আদিম বসাররা এমন একটি সৃষ্টি ছিল যাদের আমরা আজকের সংজ্ঞায় পূর্ণাঙ্গ সচেতন মানুষ বা ইনসান বলতে পারি না। তারা শুধু এতটুকু চাহিদার সম্পূর্ণ একটি প্রাণী বা সৃষ্টি ছিল, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল শুধু খাওয়া, পান করা, বংশবৃদ্ধি করা এবং ঘুমানো। এমন এক মাখলুক যা সূরা শুআরার 184 নম্বর আয়াত অনুযায়ী জিবিল্লাতুন আউয়ালিন একেবারে সম্পূর্ণ ফিট বসে যায়। তাকে ভয় করো যে তোমাদের সৃষ্টি করেছে এবং তোমাদের আগে জিবিল্লাতুন আউয়ালিনকে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। 4 লক্ষ বছর ধরে পৃথিবীতে টিকে থাকা একটা আস্ত প্রজাতি, যারা পশু শিকার করেছে, গুহায় থেকেছে, অথচ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটা ভাষাও তৈরি করতে পারল না। কেন?
কারণ বিজ্ঞান এবং লজিক বলে ভাষার মতো এত জটিল একটা সিস্টেম স্রেফ ঘর্ষণে বা প্রয়োজনে নিজে নিজেই তৈরি হতে পারে না। এর জন্য একটা ইন্টেলিজেন্ট ডিজাইন বা আসমানি সফটওয়্যারের প্রয়োজন। আর আধুনিক বিজ্ঞান ঠিক এই কথাটাই প্রমাণ করেছে সুইজারল্যান্ডের একটি বিখ্যাত রিসার্চ ফ্যাসিলিটিতে, যার নাম দ্য ব্লু ব্রেইন প্রজেক্ট। দীর্ঘকাল ধরে আধুনিক নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞানে এটাই মনে করা হতো যে আমাদের ব্রেনের ভিতরে থাকা নিউরনগুলোতে সার্কিট শুধু তখনই তৈরি হয় যখন আমরা জীবনে কোনো ভালো বা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাই। অর্থাৎ আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো স্মৃতি হয়ে এই নিউরনের সার্কিটের আকারে আমাদের ব্রেনে জমা হয়। কিন্তু দ্য ব্লু ব্রেইন প্রজেক্টের রিসার্চের ফলাফল পুরো সায়েন্স ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিল। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন আমাদের ব্রেনে এমন প্রায় 50টি নিউরন আছে যা কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই, জীবনের কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই একে অপরকে কন্টিনিউয়াস সিগন্যাল পাঠাচ্ছে। এর মানে কি? এর মানে হলো এই নিউরনগুলোতে কিছু না কিছু বেসিক ন্যাচারাল নলেজ বা প্রাকৃতিক জ্ঞান আগে থেকে মজুদ আছে। কোনো কিছুর জন্মগত একটি অনেক বেশি জটিল ভাষার জ্ঞান বা ল্যাঙ্গুয়েজ আমাদের ব্রেনে আগে থেকে হার্ডওয়্যার করা আছে। আর এই কথা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ খুব সহজে অনুভব করতে পারে যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা একটি উপহারের মতোই মানুষের ভিতরে উপস্থিত ছিল। কিন্তু এই উপহার মানুষকে কে দিল? আদম আলাইহিস সালামের ব্যাপারে সূরা রহমানের 3য় ও 4র্থ আয়াতে এর চেয়ে বেশি পরিষ্কার আর কি হতে পারে, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলতে শিখিয়েছেন। মানুষের সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভাষা শেখালেন। আর এই পৃথিবীতে নামানোর পর মাত্র 4000 বছরের মধ্যেই পৃথিবী কিভাবে জাদুর মতো বদলে গেল তা জানার জন্য আমাদের ইতিহাসে আর একটু গভীরে যেতে হবে। আর আপনাদেরকেও খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এর পরের পয়েন্টগুলো। আদম এবং হাওয়া আলাইহিস সালামের পৃথিবীতে আসার পর ওনার একজন অত্যন্ত স্পেশাল নাতি ছিলেন, যার নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি হযরত আদম আলাইহিস সালামের জীবনের দীর্ঘ 308 বছর স্বচক্ষে দেখেছেন। কুরআন পাকে ওনার উল্লেখ অন্তত 2 বার খুব স্পষ্টভাবে এসেছে, সূরা মারিয়ামে এবং সূরা আম্বিয়াতে। আর ইদ্রিস আলাইহিস সালামের সম্বন্ধে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, কেননা এর পরবর্তী চ্যাপ্টারে ইদ্রিস আলাইহিস সালামের উল্লেখ খুব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হবে। ইতিহাসবিদ তাবারির মতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে একটি বিশেষ উপহার দেওয়া হয়েছিল, আর তা হলো অসীম বুদ্ধি বা আকল। আর সেই আকল কতটা মহান ছিল তা আমরা শুধুমাত্র কল্পনায় করতে পারি। আপনারা কি জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম তারাদের নড়াচড়া বা অ্যাস্ট্রোনমি কে পর্যবেক্ষণ করেছিলেন? সর্বপ্রথম বৈজ্ঞানিক ওজন এবং মাপকাঠি কে তৈরি করেছিলেন? 60 মিনিট এবং 60 সেকেন্ডের যে সময়ের পরিমাপ আজ আমরা ব্যবহার করি সেটা কে বানিয়েছিলেন? ইনফ্যাক্ট ডার্টস অর্থাৎ শিক্ষা দেওয়ার পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? এই সব কিছুর উত্তর হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কুরআন পাকে এক জায়গাতে তো এটা উল্লেখ আছে যে আমরা তাকে উচ্চ স্থানে তুলে নিয়েছি। হাদিসে বর্ণিত আছে এক সাহাবী যার নাম হাকাম, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে লেখার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। আজ আমরা সেই মাটির লেখাকে বলি ক্লে ট্যাবলেট বা মাটির তক্তি। যেমন ধরুন, আজ আমরা যেই বাংলা লিপি ব্যবহার করি তাকে বাংলা লিপি বলা হয়, আরবি লিপির নাম আমজাদ বা খাত, আর হিন্দি লিপির নাম হলো দেবনাগরী। ঠিক সেইভাবে মানব ইতিহাসে সর্বপ্রথম এবং সবচেয়ে প্রাচীন লেখার এই পদ্ধতিকে বলা হয় কিউনিফর্ম স্ক্রিপ্ট। এই লেখাগুলো পোড়া মাটি এবং বালির তক্তিতে লিখে সংরক্ষণ করা হতো। আর আপনারা জেনে অবাক হবেন এই কলমের ব্যবহার এবং তক্তি লেখার সর্বপ্রথম প্রচলন ঘটিয়েছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামই। এবার চলুন আজ থেকে 5500 বছর আগের সুমেরিয়ার সভ্যতায়। শতাব্দী ধরে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা এই সুমেরিয়া থেকে অসংখ্য মাটির তক্তি আবিষ্কার করেছেন। একটু কল্পনা করুন সেই তক্তিগুলোতে কি লেখা ছিল। সেখানে লেখা ছিল তারা, মাস, মানুষ, রাজা, ফসল, ষাঁড়, ভাগ্য, মাছ, নিনেভা, রাত এবং খোদা।
আপনাদের কি মনে হয় এগুলো স্রেফ কয়েকটি শব্দ? একদমই না। এই শব্দগুলো প্রমাণ করে যে মানুষের সামাজিক স্ট্যাটাস নির্দিষ্ট সময়, রাজার শাসন, কৃষি, পশুপালন এবং স্রষ্টার সেই ধারণা সেই সময় খুব শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। নিশ্চিতভাবে একটি অনেক বড় স্কেলে কোনো মহাজাগতিক ঘটনা ঘটেছিল যা নিয়ান্ডারথালসদের মতো বোবা প্রাণী এবং এই সুসভ্য মানুষদের মধ্যে এত বড় পার্থক্য তৈরি করেছিল। আর সেই ঘটনাটি ছিল আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সমস্ত বস্তুর নাম বা আসমা শেখানো। আপনাদের আগ্রহের জন্য একটা কথা বলে দিই, নিয়ান্ডারথালসরাও কিন্তু খুব বেশি পুরানো কোনো ব্যাপার নয়। এরা শুধু 4 লক্ষ বছর আগে এই পৃথিবীতে এসেছিল। যদি আপনারা মনে করেন পৃথিবীতে হঠাৎ করে চমকে দেওয়ার মতো মানুষ বা উন্নত কোনো প্রাণী তৈরি হয়ে যায়, তবে জেনে রাখুন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পুরানো প্রাণী হলো জেলিফিশ, যা প্রায় 50 কোটি বছর আগে এই পৃথিবীতে এসেছিল। কিন্তু এই বিশাল 50 কোটি বছর পার হওয়া পরও হাসা তো দূরের কথা, এদের একটা উন্নত মস্তিষ্ক পর্যন্ত ডেভেলপ হয়নি। অথচ মানুষের ইতিহাস দেখুন, পৃথিবীতে এখন ভাষার 7000 ভ্যারিয়েশন বা রূপ রয়েছে। আর সুমেরিয়া থেকে পাওয়া সেই মাটির তক্তিগুলোর কথা বলতে গেলে আমি তো আপনাদের শুধু কয়েকটি শব্দের অর্থ বললাম। বিজ্ঞানীরা মাটি খুঁড়ে এমন 6000 তক্তি পেয়েছেন যেগুলোতে শুধু আইনের কথা লেখা আছে। আর একটি সুসভ্য সমাজ ছাড়া কি আইন তৈরি হওয়া সম্ভব? বাকি তক্তিগুলোতে সুমেরিয়ার আশেপাশের এলাকাগুলোর সাথে যে রাজনৈতিক সম্পর্কের কথা সেগুলো রয়েছে। কিছু স্বর্গীয় দোয়া রয়েছে, বিভিন্ন অস্ত্রের ব্যবহার, তারাদের কথা, মহাবিশ্বের সৃষ্টির কথা এবং চমৎকার সব কবিতা ও গল্প লেখা আছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো একটি তক্তিতে অর্ধেক ভাঙার শব্দে লেখা আছে যে এই তক্তি অনুযায়ী প্রথম মানুষ যিনি ছিলেন তাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। আপনারা নিজেরাই লজিক দিয়ে ভাবুন, আদম আলাইহিস সালাম ছাড়া এই ঐতিহাসিক রেফারেন্স আর কার ব্যাপারে হতে পারে? শুধু তাই নয়, এর পাশাপাশি একটি পুরো তক্তিতে হযরত নূহ আলাইহিস সালামের বিশাল মহাপ্লাবনের বা বন্যার পুরো ঘটনা হুবহু লেখা আছে, যাকে আজ বিজ্ঞান ও ইতিহাসের দুনিয়ায় ফ্ল্যাগ ট্যাবলেট নামে চেনা হয়ে থাকে। আপনাদের কি মনে হয় আদিম মানুষরা শুধু রুক্ষ আর অনুভূতিহীন ছিল? আমি আপনাদের সেই 5500 বছর আগের একটি তক্তি থেকে এমন এক গল্প শোনাতে চাই যা সেই যুগে কোনো এক পিতা বা মাতা নিজের বাচ্চার জন্য লিখেছিল। আমি এই গল্পের একটি প্যারাগ্রাফ আপনাদের সামনে রাখছি, মন দিয়ে শুনবেন। আর গল্পটা যেহেতু অনেক দিনের পুরানো, সেই জন্য আমি সম্পূর্ণটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। নিপ্পুর শহরে এক লোক বাস করত। সে খুব গরিব ছিল এবং তার নাম ছিল ডিমিল। সে সব সময় বিষণ্ণ থাকত। সে নিজের শহর নিপ্পুরে আহার ভাঙা পরিশ্রম করত, কিন্তু তার কাছে না ছিল কোনো রূপো আর না ছিল কোনো সোনা। তার ঘরে গম ছিল না, সেই জন্য সে হৃদয়ে হিংসা পুষে রাখত। তার চেহারায় সবসময় বিষণ্ণতার ছায়া দেখা যেত এবং তার পরনের কাপড়ও খুব নোংরা ছিল। একদিন সে ভাবল, আমি কি সারা জীবন এইভাবে কষ্ট করে যাব? তখন সে তার একটি মাত্র ছাগলটি শহরের গভর্নরকে উপহার হিসেবে দিয়ে দিল, এই আশায় যে হয়তো কিছু সাহায্য পাবে। কিন্তু গভর্নর ছাগলটি নিয়ে তাকে অপমান করে বিদায় করে দিল। সে অপমান সহ্য করতে না পেরে ডিমিল শপথ করল যে সে এই অপমানের প্রতিশোধ নেবে। দরজা দিয়ে বের হওয়ার সময় ডিমিলের চোখে আগুন জ্বলে উঠল। সে প্রহরীকে বলল, তোমার প্রভুকে বলো আজ সে আমাকে একবার অপমান করেছে আর আমি তার বদলা নেব 3 বার। গভর্নর যখন এই কথা শুনল, সে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। একজন গরিব মানুষের পক্ষে তার মতো ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে কিছু করা সম্ভব, এমনটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু সে জানত না এই গরিব লোকটির কাছে সম্পদ না থাকলেও ছিল অসাধারণ বুদ্ধি। এরপর ডিমিল একের পর এক ছদ্মবেশ ধারণ করে চতুর কৌশলে সেই গভর্নরকে ঠিক 3 বার এমনভাবে শাস্তি দিয়েছিল যে শেষ পর্যন্ত পুরো শহরে তার অপমানের গল্প ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার কি এই গল্পটা শুনে আপনাদের অবাক লাগছে না? যদি আমি আপনাদের আগে থেকে না বলতাম যে এই গল্পটি আজ থেকে 5500 বছর আগে কেউ মাটির তক্তিতে লিখেছিল, তবে হয়তো আপনারা বুঝতেই পারতেন না। কারণ আজও এই আধুনিক যুগেও আমরা আমাদের বাচ্চাদের ঠিক এইভাবে আবেগ দিয়ে গল্প শোনাই। এই গল্পটিকে একটু গভীরভাবে অ্যানালাইসিস করুন। এখানে কি লেখা আছে দেখুন। আবেগ, অনুভূতি, সমাজের স্ট্যাটাস, পরিষ্কার কাপড়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব, গম,
সোনা রূপার মতো মূল্যবান জিনিসের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো সবই একটি হাইলি সিভিলাইজড বা চরম সভ্য সমাজের লক্ষণ। একবার চিন্তা করুন, কি সেই সমাজ আর তার মাত্র কয়েক হাজার বছর আগে পার হওয়া নিয়ান্ডারথালদের মতো পশুদের সমাজ। আপনারা কি এর মাঝে আকাশ পাতাল কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না? এই পার্থক্যটা শুধু শারীরিক নয়, এই পার্থক্যটা হলো সম্পূর্ণ জেনেটিক এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক। 2018 সালে একটি অত্যন্ত বিখ্যাত সায়েন্স রিসার্চ পেপার পাবলিশ করা হয়েছিল। সেই গবেষণার মূল বিষয় ছিল মানুষ কিভাবে জেনেটিক্যালি পৃথিবীর অন্যান্য সমস্ত প্রাণী থেকে একেবারে একটি আলাদা প্রজাতি। ওই রিসার্চ পেপারে বলা হয়েছিল যে এটা শুধু আমাদের মস্তিষ্ক এবং আমাদের জিনেরও একটি বিশেষ বৈশিষ্ট্য যে এটি ধর্মের মতো একটি অত্যন্ত জটিল এবং অ্যাবস্ট্রাক্ট বিষয়কে প্রসেস করতে পারে। আমাদের মস্তিষ্কের পিছনের অংশে উপস্থিত একটি বিশেষ অংশ আকারে অনেক বড় হয়। এটি একটি অত্যন্ত উন্নত ধরনের বিশ্লেষণ এবং ভালো কিছু শেখার অসাধারণ ক্ষমতা রাখে। বিজ্ঞানের ভাষায় হোমো সেপিয়েন্স বা মানুষ হলো এটি অত্যন্ত নিখুঁত, ডিটেল এবং চমৎকার ডিজাইনের সৃষ্টি। যখন আমরা মানুষের সঙ্গে নিয়ান্ডারথালসদের তুলনা করি, তখন নিয়ান্ডারথালস থেকে পাওয়া জেনেটিক্স এবং নিউরোলজিক্যাল অবশিষ্টাংশ এই কথার অনুমতি দেয় না যে তাদের মস্তিষ্কের গঠন ধর্মের মতো একটি জটিল কাঠামোকে প্রসেস করতে সক্ষম ছিল। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা কি এই সমস্ত কথা আগে কোথাও পড়েছেন? একটু গভীরভাবে ভেবে দেখুন তো, দ্বিতীয় কোন কথাটি মানুষকে অন্যান্য সব সৃষ্টি থেকে আলাদা করে রেখেছে? এমন একটি সৃষ্টি যে সব কিছু বুঝতে পারে, যার ডিজাইন অত্যন্ত চমৎকার এবং নিখুঁত, যে অত্যন্ত জটিল তথ্যকে খুব ভালো পদ্ধতিতে প্রসেস করতে পারে, কিন্তু এর সাথে সে চরম মূর্খ বটে। একটু ভেবে দেখুন, 2018 সালের এই বিখ্যাত সায়েন্স রিসার্চ পেপারের আগে আপনারা ঠিক এই কথাগুলো কোথায় পড়েছিলেন? আমি আপনাদের জানাচ্ছি। পবিত্র কোরআনের সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতে এই কথাটি ঠিক এইভাবে বলা হয়েছে। মানুষের একটি চমৎকার ডিজাইন হওয়ার কথাই আসলে সেই মহাবিশ্বের সবাইকে পিছনে ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার আমানত আসমান, জমিন এবং পাহাড়ের উপর পেশ করেছিলাম, কিন্তু তারা সবাই এর দায়িত্ব নিতে অস্বীকার করল এবং এতে ভয় পেয়ে গেল, কিন্তু মানুষ একে তুলে নিল। কি সেই আমানত? ফ্রি উইল, বুদ্ধিমত্তা, ভাষা এবং ধর্মের মতো জটিল কাঠামোকে প্রসেস করতে পারার ক্ষমতা। এই ক্ষমতা পাওয়া সেই অসীম ক্ষমতার সৃষ্টি হলো মানুষ। কিন্তু এত বড় আমানত আর ধর্মের দায়িত্ব নেওয়ার পরও চরম মূর্খতা বা জাহালত দেখানোর সৃষ্টিও হলো এই মানুষ। কোরআন বলছে, নিশ্চয় সে অতিশয় জালিম ও চরম মূর্খ। এই চ্যাপ্টারটি লেখার সময় আমি অনেক গভীরে গিয়ে মানুষের আগের সেই আদিম প্রাণীদের জীবাশ্ম বা ফসিল স্টাডি করেছিলাম। আর আমি অবাক হয়ে দেখেছি, যেখানে আধুনিক বিজ্ঞান মানুষকে আলাদা প্রজাতি হওয়ার প্রমাণ বা যুক্তি দিতে চেয়েছে, সেখানে কোরআনুল কারীম সেই একই যুক্তি বিজ্ঞান জানার হাজার বছর আগে একটি অনেক অ্যাডভান্সড স্টেজে গিয়ে দিয়ে রেখেছে। সব কিছু সেখানে মজুদ আছে, শুধু দেখার মতো একটা জ্ঞান পিপাসু নজর থাকতে হবে। এই সমস্ত লজিক্যাল আলোচনার পর যেতে যেতে আমি আপনাদের 11 শতাব্দীতে লেখা একটি বই আল খাজারি থেকে একটি ঐতিহাসিক ঘটনা শোনাতে চাই। বইটির লেখক খুব সততার সঙ্গে ঘটনাটি লিখেছিলেন। তিনি বলেন যে একবার খাজারিয়দের রাজা বর্তমান তুরস্ক এবং ইরাকের মাঝে একটি পুরানো এম্পায়ার বা সাম্রাজ্য তৈরি করেছিলেন। তখন তিনি নিজেদের দরবারে ইহুদি, ঈসাই এবং মুসলিম আলেমদের কাছে একটি প্রশ্ন করলেন, সত্যিকারের মাযহাব কোনটা? আমার কাছে এই খবর এসেছে যে ইন্ডিয়ায় বসবাসকারী কিছু মানুষ দাবি করে বসলো যে তাদের দেশে নাকি এমন লক্ষ লক্ষ বছরের পুরানো ইমারত রয়েছে। এই অদ্ভুত দাবির উপর সেখানে উপস্থিত একজন ইহুদি আলেম জবাব দিলেন যে ইন্ডিয়ায় যেহেতু কোনো স্থায়ী বা সুনির্দিষ্ট ধর্ম নেই, তাই আপনি ওদের কথাগুলোকে খুব বেশি গুরুত্ব দেবেন না। একইভাবে সেখানে উপস্থিত খ্রিস্টান আলেমরাও ইন্ডিয়ানদের ওই দাবিকে নাকচ করে দিলেন। কিন্তু সবশেষে একজন মুসলিম আলেম এমন এক জবাব দিয়েছিলেন যা শুনে রাজা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই মুসলিম আলেম বলেছিলেন, এইসব লক্ষ বছরের ইমারতের দাবিতে আমার বিশ্বাসে বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ে না, কারণ আদম এবং নূহ হলেন প্রথম মানুষ, আর আমি সেই বিশ্বাসে অটল আছি। এবার একটু চিন্তা করুন কতটা নিখুঁত এবং সত্যি উত্তর ছিল সেটা। আর আমি অবাক হয়ে যাই যে এটা ভেবে ফার্স্ট জেনারেশন মুসলমানদের কনসেপ্ট কতটা ক্লিয়ার ছিল।
যারা 1400 বছর আগে জানতেন যে বনি আদম অর্থাৎ রূহপ্রাপ্ত সচেতন মানুষ এবং আদমের পৃথিবীতে আসার আগে সেই প্রাণীরা বসার দুটি সম্পূর্ণ আলাদা প্রজাতি ছিল। দে আর ডিফারেন্ট কাইন্ড অফ লিভিং বিংস। এই পৃথিবীর শুরু থেকেই না আমাদের ছিল আর না চিরকাল আমাদের থাকবে। কিন্তু সূরা ফাতিরের সেই ভয়ঙ্কর আয়াতটি সবসময় নিজেদের মাথায় রাখবেন। যদি তিনি চান তো তোমাদের সবাইকে ধ্বংস করে দেবেন আর তোমাদের জায়গায় একটি নতুন সৃষ্টি নিয়ে আসবেন, এবং সেই কাজ আল্লাহর জন্য মোটেও কঠিন নয়। এবার এই এপিসোডটিকে কমপ্লিট করার আগে আমি আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাপেক্ষে জ্ঞানের একটি একদম নতুন দিগন্তের কথা বলতে চাই, ভাষা এবং ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে। সূরা বাকারার বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। আবার সূরা রহমানের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে কথা বলার বা ভাষা ব্যবহার করতেও শিখিয়েছেন। কিন্তু এই ভাষার সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত তার সেই সম্বন্ধে একদম সুনির্দিষ্ট গাইডেন্স স্বয়ং কোরআন পাকেই দেওয়া হয়েছে। আর সেই গাইডেন্স এমন এক বৈজ্ঞানিক সত্যের উপর দাঁড়িয়ে আছে যার উপর প্রপার সায়েন্টিফিক রিসার্চ এই সেদিন মানে 2015 সালের শেষের দিকে এসে একীভূতভাবে এস্টাবলিশ হয়েছে। আর এটি আমার নিজের জন্য একটি অত্যন্ত চমকপ্রদ সারপ্রাইজ ছিল। কুরআনুল কারিমে আরবি ভাষার সরাসরি উল্লেখ অন্তত 10 বারের কম নেই। এর মধ্যে 2 জায়গায় সূরা শুআরা এবং সূরা জুমারেতেও এই ভাষার প্রশংসা করা হয়েছে যে এই কোরআন একদম পরিষ্কার আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং এই কোরআনের আরবিতে কোনো বক্রতা, বাঁক বা ত্রুটি নেই। কিন্তু যেই দুটি আয়াতের ব্যাপারে আমি আপনাদের সামনে বেশি ফোকাস করতে বলবো তা হলো সূরা ইউসুফ এবং সূরা যুকরুপের আয়াত। শুধু একটি একটি শব্দের পার্থক্যের সঙ্গে একেবারে একই রকম আয়াত, যার বাংলা অনুবাদ হলো, নিশ্চয়ই আমি এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো বা বুদ্ধি খাটাতে পারো। আমি এবং আপনারা এই আয়াতটি হয়তো জীবনের ডজন ডজন বার পড়েছি, কিন্তু যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ তাই না কখনো আমি আর না আমাদের চারপাশের বেশিরভাগ মানুষ এই আয়াতের অরিজিনাল শব্দগুলোর গভীরতার উপর মনোযোগ দিয়েছে। আর এরই রেফারেন্সে একটি আয়াত, আমি এই কোরআন আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে একটা খুব লজিক্যাল প্রশ্ন উঠে আসবে, তবে কি আরবি বলা মানুষরাই শুধু বুদ্ধিমান হয় আর বাংলা বা ইংলিশ বলা মানুষরা কম বুদ্ধিমান হয়? আর এই আকল বা বুদ্ধির আসল মানেটাই বাকি তাজুল উরুফ, যা ইতিহাসে আরবি ভাষার সবচেয়ে বড় এবং বিস্তৃত ডিকশনারি। আর বর্ণনা অনুযায়ী আকলের আসল সংজ্ঞা হলো নিজেকে বেঁধে রাখা বা নিজের প্রবৃত্তি ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারা। আর এখন যা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এর সঠিক সায়েন্টিফিক ডাটা 2015-তে গিয়ে মিলেছিল, যখন ইউক্রেনের ডক্টর লারা বার্ডিউটস, যিনি নর্থ ওয়েস্টার্ন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটির পিএইচডি ডক্টর এবং কগনিটিভ সায়েন্সের একটি বিখ্যাত শাখা নিউরো ল্যাঙ্গুয়েস্টের উপর কাজ করতে শুরু করেন। সহজ কথায় নিউরো ল্যাঙ্গুয়েস্টিক্স হলো এই কথার স্টাডি যে আমরা প্রতিদিন যে ভাষায় কথা বলি সেই ভাষা আমাদের মস্তিষ্কের নিউরন এবং আমাদের চিন্তাধারার উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে। বর্তমানে আমরা 7000 ভাষায় কথা বলছি, আর তার মধ্যে বাংলাও একটি। আপনারা কি কখনো অস্ট্রেলিয়ার অরিজিনাল আদিবাসীদের দেখেছেন? চ্যাপ্টার 1-এ এদের সম্বন্ধে আমি একবার উল্লেখ করেছিলাম। এরা হলো সেখানকার আসল এবং প্রকৃত বাসিন্দা, যারা সেখানে শতাব্দী ধরে বসবাস করছে। এদের একটি বিশেষ কমিউনিটি আছে যাদের বলা হয় কুক থাওরে। আপনাদের জানলে চোখ কপালে উঠবে যে এদের ভাষার ডান এবং বাম বা সামনে এবং পিছনে বলে কোনো শব্দই নেই, বরং এরা পৃথিবীর প্রতিটি বিষয়কে নির্দিষ্ট ভৌগোলিক দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ হিসেবে বর্ণনা করে থাকে। ফর এক্সাম্পল, আপনারা যদি তাদের গিয়ে স্বাভাবিকভাবে বলতে চান হ্যালো কেমন আছো, তাহলে আপনাদের তাদের ভাষায় বলতে হবে তুমি কোন দিকে যাচ্ছ, আর তারা উত্তর দেবে পশ্চিম দিকে যাচ্ছি। আর এটির মানে হলো আমি একদম ঠিক আছি। এর ফলাফল কি জানেন? এদের ব্রেন এই ভাষার কারণে এতটা নিখুঁত প্রোগ্রামড হয়ে গিয়েছে যে আপনারা যদি এদেরকে দিনে বা রাতে কাছে বা 1000 মাইল দূরের কোনো অচেনা মরুভূমিতেও চোখ বেঁধে ছেড়ে দেন, তাহলেও তারা কোনো কম্পাস ছাড়া, কোনো ম্যাপ ছাড়া একদম নির্ভুলভাবে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবে, কারণ তাদের ভাষা তাদের ব্রেনের ভিতরে একটি পার্মানেন্ট
জিপিএস তৈরি করে দিয়েছে। আমি আপনাদের আরও কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। সাধারণ অবস্থায় বাংলা বা ইংলিশ বলা যে কোনো ব্যক্তি নীল রঙের কয়েকটি আলাদা সেট দেখলে সবগুলোকে নীলয় বলবে, কিন্তু রাশিয়ান ভাষায় একটি সাধারণ ভোকাবুলারি বা শব্দভাণ্ডার রাখা ব্যক্তিও নীলের এই 4টি সেটের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা শব্দ ব্যবহার করবে। মজার ব্যাপার হলো, বিজ্ঞানের যখন নীল রঙের এই 4টি সেট দেখিয়ে রাশিয়ান বলা মানুষদের মস্তিষ্কের অ্যাক্টিভিটি বা ব্রেন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করলেন, তখন দেখা গেল যে রাশিয়ান মানুষদের ব্রেন অ্যাক্টিভিটি ইংলিশ বলা মানুষদের ব্রেন অ্যাক্টিভিটির চেয়ে দ্বিগুণ বেশি। এমনটা কেন হলো? কারণ নীল রঙের জন্য প্রতিটি আলাদা আলাদা রাশিয়ানদের ব্রেনের নিউরনে একটু নতুন রিয়াকশন বা নতুন ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছিল। ফলাফল হলো দে হ্যাড মোর ব্রেন অ্যাক্টিভিটি। আর একটি উদাহরণ দেখুন, আমরা সবাই সূর্যকে চিনি। যদি কেউ আমাদের সূর্যকে বর্ণনা করতে বলে, তাহলে আমাদের মাথার সূর্যের সঙ্গে যুক্ত শব্দগুলো সাধারণত পুরুষবাচক বা ম্যাসকুলিনি হবে। যেমন সূর্য বড়, সূর্য শক্তিশালী, সূর্য প্রখর। কিন্তু জার্মান ভাষায় বিষয়টা সম্পূর্ণ আলাদা। জার্মানদের মাথায় সূর্যের সঙ্গে সঙ্গে যুক্ত শব্দগুলো মেলি বা ফেমিনিন হয়। যেমন সূর্য খুব সুন্দর, সূর্য খুব মনোহর। ভাষার এই সামান্য পার্থক্য কিভাবে আমাদের পুরো দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় বুঝতে পারছেন? আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরুন, আল্লাহ যেন না করুন, যদি আপনাদের মধ্য থেকে কারোর একজনের হাতের বাহু ভেঙে যায়, তাহলে কি বলবেন? আমরা এটাই বলবো যে আমাদের হাত ভেঙে গিয়েছে। কিন্তু ইংলিশে আই ব্রোক মাই আর্ম বলাটা স্বাভাবিক, মানে আমি আমার হাতকে ভেঙে ফেলেছি। এবার আমরা বাংলাভাষী মানুষেরা এই মানুষটাকে হয়তো পাগল মনে করব, কারণ সে নিজেই নিজের হাতকে ভেঙে ফেলেছে এটা মনে করে। ভাষার এই সামান্য স্ট্রাকচার মানুষের সম্পর্কে আমাদের ধারণাকে, আমাদের রায়কে কিভাবে সম্পূর্ণ বদলে দিতে পারে। ভাষা বা ল্যাঙ্গুয়েজ এতটা শক্তিশালী যে আমাদের মস্তিষ্ক ভাষা ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। ধরুন সেই মানুষটা আপনাকে বলল, আমি আমার হাত ভেঙে ফেলেছি। তখন আপনি তার ট্রিটমেন্ট করার আগে তার মানসিক ভারসাম্যের দিকে লক্ষ্য করবেন। সেই মানুষটার ভাষার জন্য আপনার রিয়াকশন সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। মানে আপনি মনে মনে যে কোনো কথা ভাবুন, আপনার মস্তিষ্ক সব সময় আপনার মাতৃভাষাতে চিন্তা করা শুরু করবে। ভাষা ছাড়া আপনার মস্তিষ্ক চিন্তা করা এবং কোনো কিছু বোঝার ক্ষমতা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এবার একটু কল্পনা করুন সেই ভাষার কথা যা 7ম শতাব্দীতে বলা হয়েছিল। 18 খণ্ডে থাকা আরবি ভাষার সেই বিশাল ডিকশনারি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার আগেও বলা হতো, যখন আরবের কবিরা নিজেদের আরবি স্পষ্টতা এবং মাধুর্যের জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছিল। এই আরবি থেকে আমি আপনাদের শুধু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আরবিতে জবর এবং পেশ পরিবর্তনের কারণে এর অর্থ কিভাবে সঙ্গে সঙ্গে বদলে যায় দেখুন। একটি শব্দ হলো ওকদ, যার অর্থ নেকলেস বা গলার হার, আর এর ঠিক দ্বিতীয় রূপটি হলো একদ অর্থাৎ ডেকেড, আর এর তৃতীয় এক্সাম্পল হলো আকদ, যার অর্থ হলো কন্ট্রাক্ট বা একটি চুক্তি, আর চতুর্থ উদাহরণ হলো আকদা, যার অর্থ হেল্ড অর্থাৎ থেমে গিয়েছে। এর পঞ্চম উদাহরণ হলো আকদা, যার অর্থ কমপ্লিকেটেড বা প্যাঁচানো। আপনারা কি এই কথার আন্দাজ করতে পারছেন যে 7ম শতাব্দীর আরবি ভাষা কতটা স্পষ্ট, লজিক্যাল এবং উচ্চমানের ভাষা ছিল? এই ভাষার শক্তি মানুষের মস্তিষ্ককে জটিল স্ট্র্যাটেজি তৈরি করার যোগ্য করে তুলেছিল। আমি আপনাকে আরও একটি এক্সাম্পল দিচ্ছি। 636 খ্রিস্টাব্দের কথা। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটি খুব বড় যুদ্ধ ইয়ারমুকের ময়দানে সংঘটিত হয়েছিল। মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অল্প কিছু সৈন্য নিয়ে রোমান সাম্রাজ্যের 5টি বিশাল বাহিনীর সঙ্গে লড়াই করছিলেন এবং জিতেও গিয়েছিলেন। বিখ্যাত ঐতিহাসিকদের ভাষায় রোমানদের এটা সৌভাগ্য ছিল যে তাদের সাথে 5টি দেশ ছিল, কিন্তু তাদের দুর্ভাগ্য এটা ছিল যে তাদের বিপরীতে খালিদের স্ট্র্যাটেজি ছিল। একবার ভাবুন, এটা কোন স্ট্র্যাটেজি ছিল বা কোন মস্তিষ্ক থেকে আসছিল? এদের মস্তিষ্ক কোন ভাষায় এত বড় বড় সামরিক স্ট্র্যাটেজি বানাচ্ছিল যে তারা রোমান এম্পায়ারের 5টি বিশাল বাহিনীকে হারিয়ে দিল? আপনারা অ্যালজেব্রার ব্যাপারে শুনে থাকবেন। আমরা সবাই অন্তত ম্যাট্রিক পর্যন্ত অ্যালজেব্রা পড়েছি,
কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন অ্যালজাব্রায় এক্স এর মান সবসময় অজানা কেন হয়? একটা খুবই হৃদয় আকৃষ্ট কথা বলছে আপনাদেরকে। অ্যালজাব্রাকে ইউরোপে পরিচয় করানো ব্যক্তিরা আসলে মুসলমানরাই ছিলেন, আর ইউরোপিয়ানদের কাছে এই আরবি শব্দ আল জাবারকে নিজেদের ভাষায় ট্রান্সলেট করার মতো কোনো শব্দই ছিল না। আর যদি তারা অনুবাদ করত, তাহলে অনুবাদ কিছু এমন হওয়ার কথা ছিল যে দ্য সিস্টেম ফর রিকনসিলিং দিস পার্টস। তাই বাধ্য হয়ে একে আলজেব্রায় থাকতে দেওয়া হয়েছিল। কিন্তু আরবি ভাষার আলজেব্রাতে যে কোনো অজানা জিনিসের জন্য ব্যবহৃত হতো শাইয়ুন শব্দটি, যার অর্থ কোনো জিনিস বা থিং। কিন্তু ইউরোপিয়ানদের উচ্চারণে তালবস্য বা সিন ধ্বনিটি ছিলই না, তাই তারা বাধ্য হয়ে একটি গ্রিক প্রতীক বা একটি গ্রিক সিম্বল কাই ব্যবহার করতে শুরু করলো, যা উচ্চারণে সাইয়ের সঙ্গে কিছুটা মিলে যেত। আর তারপর এই বইগুলোর ল্যাটিন অনুবাদে কাইয়ের সিম্বল, অর্থাৎ যা দেখতে এক্সের মতো, তা কালের বিবর্তনে ইংলিশ অ্যালফাবেটে এক্সে পরিণত হলো। আমি শুধু অ্যালজেব্রার কথাই বলছি না, বরং আন্দালুসে বা মুসলিম স্পেন আবুল কাসিম আল জাহারবি, যাকে ইউরোপিয়ানরা আল বুকাশিস নামেও চিনে থাকে, তিনি সার্জারি নিয়ে একটি বই লিখেছিলেন, কিতাবুত তাসরিফ লিমান আজাজা আন আত তালিফ। এর বাংলা অনুবাদ জানেন কি হবে? সেই ব্যক্তির জন্য মেডিকেল জ্ঞান যে নিজে থেকে এই বই লিখতে পারে না। এখন যেই 5টি আরবি শব্দের বাংলা অনুবাদ করতে 15টি শব্দ লাগে, তো একটু কল্পনা করুন 30 খণ্ডের ওই বিশাল বইয়ের সম্পূর্ণ অনুবাদ কেমন হবে। এটা সেই বই যাতে নিজের যুগের সমস্ত মেডিকেল জ্ঞান মজুদ ছিল। তাহলে আপনি দেখছেন ভাষার সঠিক ব্যবহার এই সমস্ত মানুষদেরকে কতটা হাই স্ট্যান্ডার্ড বানিয়েছিল। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, আরবি ভাষায় এমন কিছু শব্দ আছে যার অন্য ভাষায় অনুবাদ নেই। আর এই শব্দগুলো শোনার আগে আপনি জাস্ট ইমাজিন করুন, এই ভাষা বা ল্যাঙ্গুয়েজকে এত গভীরে বলা এবং বুঝতে পারা মানুষের ভাষা বলার পদ্ধতি একজন সাধারণ ভাষায় কথা বলা পদ্ধতি থেকে কতটা উন্নত হবে। প্রথম শব্দ ফানা, অর্থাৎ নিজে থেকে করা ভালোবাসার সমাপ্তি বা ইগোর মৃত্যু। দ্বিতীয় শব্দ মানক, জীবনের সেই পর্যবেক্ষণ যে আপনাকে শক্ত বানিয়ে দেয়। তার দাইন, এটি একটি এমন চুক্তি কারোর কোনো ক্ষতি হবে না যেখানে। কিফ, কোনো এমন জিনিস যা আপনার জন্য খুশির কারণ হবে। কারাইয়ের, কোনো এমন জিনিস করা যা থেকে শান্তি পাওয়া যায়। এবার যে সমস্ত মস্তিষ্ক ভাষার এত গভীরে গিয়ে চিন্তা করতে পারে, তাহলে তারা যে কোনো চরম কঠিন পরিস্থিতিকে খুব সহজে সামলাতেও সক্ষম হয়। আর যখন আমাদের ব্রেন একটি সাধারণ এবং একেবারে নিচু স্তরের ভাষায় চিন্তা করা শুরু করে, তখন আমরাও জটিল চিন্তা বা স্ট্র্যাটেজি বানানোর যোগ্য থাকি না। এমন ভাষা পৃথিবীর অন্যান্য প্রাচীন ভাষাগুলোতেও পাওয়া যাবে, যেমন ল্যাটিনের কিছু, কিন্তু আমার বেশিরভাগ আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যেই। এই জন্য আমি বেশি এক্সাম্পল 7ম শতাব্দীর খালেশ আরবি থেকে দিয়েছি। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এপিসোডকে লেখার জন্য আমি সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিকে স্টাডি করেছিলাম। এর মধ্যে 7ম শতাব্দীর নরওয়ে নর্স কালচার, ভাইকিংদের ইতিহাসও অন্তর্ভুক্ত ছিল। ভাইকিংরা সেই যোদ্ধা জাতি ছিল যারা 7ম শতাব্দীতে সামনে আসে। সমুদ্রের উপর রাজত্ব করা, যুদ্ধ জাহাজ বানানোয় দক্ষ মানুষ, যারা নরওয়ে, ডেনমার্ক, সুইডেন থেকে সামুদ্রিক জাহাজে বের হতো এবং ইংল্যান্ডের মতো দেশে ভয়াবহ হামলা করত। এতদূর পর্যন্ত যে এরা এতটাই ভয়ানক শক্তিশালী ছিল যে ইংল্যান্ডের মতো সাম্রাজ্যেও 2বার সিংহাসন পেয়েছে। আহমেদ বিন ফালদান, যিনি একজন আরব পর্যটক ছিলেন, তিনি এই ভাইকিংদের সঙ্গে সময় কাটিয়েছিলেন এবং তাদের ব্যাপারে বিস্তারিত লিখেছেনও। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে ভাইকিংরা ইতিহাসে হঠাৎ করে এলোই বা কেন? ভাইকিংদের উত্থানের মূল কারণ আসলে আন্দালুসের আরব মুসলমানদের স্ট্র্যাটেজিও ছিল। মুসলমানরা স্পেন এবং পর্তুগালকে সোনা, রূপা, উন্নত মানের তেল, রেশম এবং বিভিন্ন ধরনের ফলে ভরপুর করে দিয়েছিল। আর যেখানে ব্যবসায়ীরা শুধুমাত্র মুনাফা অর্জন করতে চায়, সেই জন্য ইতালি এবং ফ্রান্সের ব্যবসায়ীরা মুসলিম স্পেন এবং পর্তুগালে আসা শুরু করলো। আর এই খবর পেয়ে ভাইকিংরা নিজেদের দেশ থেকে লুটপাট করার জন্য তারা ইংল্যান্ড বেরিয়ে পড়ল। আর তারপর তারা সমুদ্রপথে সেভিল এবং লিসবনের উপরেও ভয়াবহ আক্রমণ করেছিল। কিন্তু উন্নত ভাষা ব্যবহারকারী মুসলমানদের স্ট্র্যাটেজি এতই চমৎকার ছিল যে তারা শুধুমাত্র 100 দিনের মধ্যেই সেভিল এবং লিসবন থেকে ভাইকিংদের সম্পূর্ণ সাফ করে দিয়েছিল। বরং এই সময়ে কিছু ভাইকিং মুসলমানও হয়ে গিয়েছিল।
আমি আপনাদের একটি আংটির ছবি দেখাতে চাই, যা সুইডেনের একটি ভাইকিং মহিলার কবর থেকে পাওয়া গিয়েছে। আপনারা চমকে যাবেন, সেই আংটির উপর খুব সুন্দর করে আরবিতে আল্লাহ শব্দটি লেখা ছিল। আর এরপর এই মুসলমানরা ভাইকিংদের দক্ষতা ব্যবহার করে চমৎকার যুদ্ধ জাহাজ বানায়, আর তারপর সেখান থেকে রোন নদীর মাধ্যমে সুইজারল্যান্ডে পৌঁছায়, আর যেখানে পরবর্তী 150 বছর পর্যন্ত আরব মুসলমানদের শাসন টিকেছিল। আপনারা দেখছেন যে ভাষা কিভাবে একটি জাতির চিন্তাধারাকে মুক্ত করে এবং তাদের অজেয় শক্তিতে পরিণত করে। 18 খণ্ডে থাকা আরবি সবচেয়ে বড় ডিকশনারি মানুষের, কিন্তু কোরআনের যে আরবি তা হলো সেই আরবি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং যা এতটা স্পষ্ট ছিল যে অল্প শব্দে বিশাল অর্থ ধারণ করে। কোরআনের আরবি কোনো সাধারণ আরবি নয়, এটি স্বয়ং আল্লাহর কালাম। আর আমি আপনাদের এটা বলে দিই যে কোরআনের আরবির ওজন এতটাই যে এটি মানুষকে প্রায় ফ্র্যাকচার করে দিয়েছে। আর এটাই কারণ যে প্রায় প্রতি 2 বছর পর কোরআন পাকের একটি নতুন অনুবাদ বের হচ্ছে, কারণ প্রত্যেকবার কোরআনের আরবি নিয়ে গবেষণা করলে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়। কোরআন পাকের শুরুতে অর্থাৎ সূরা বাকারার 23তম আয়াতে পুরো কুফরকে একটি ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এমন কালাম যদি বানাতে পারো তো বানাও, কারণ আল্লাহ দেখতে চেয়েছেন তোমাদের মধ্যে কে এই চমৎকার কালাম শিখবে, একে বুঝবে, এর থেকে নিজের জীবনের স্ট্র্যাটেজি ডেভেলপ করবে এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাত উন্নতি করবে। আচ্ছা, আপনারা কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা আপনার কাছে বসে কোরআনের এই গভীর বিষয়গুলো শিখতেন এবং বিভিন্ন শব্দের অর্থ জিজ্ঞাসা করতেন, তারা কোনো সাধারণ আরবি বলা মানুষ ছিলেন না। তারা ছিলেন সেই যুগের সবচেয়ে জ্ঞানী এবং ভাষাবিদ মানুষ। এরাই ছিলেন সেই মানুষ যারা মুআল্লাকাত লিখেছিলেন। মুআল্লাকাত কি জিনিস? তৎকালীন আরবে আরবি ভাষায় লেখা বিশ্বের সেরা 7টি দীর্ঘ কবিতার সংকলন, যা এতই চমৎকার এবং সাহিত্যগুণে সমৃদ্ধ ছিল যে সেগুলোকে পবিত্র কাবার দেওয়ালে সম্মানের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো। ওই যুগে পুরো পৃথিবীতে এর সমকক্ষ কোনো কাব্যিক রচনা বা কবিতা ছিল না। এই সাহাবীরা যখন আরবি বলতেন তখন আরবের বড় বড় পণ্ডিতরা মুগ্ধ হয়ে শুনতেন। কিন্তু এত বড় ভাষাবিদ হওয়া সত্ত্বেও আপনারা হয়তো সেই বিখ্যাত হাদিসটি শুনে থাকবেন, যেখানে এই পণ্ডিত সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, এর মানে কি? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছিলেন কিয়ামতের আগে হারজ বের হয়ে যাবে। তখন আরবের সেরা ভাষাবিদ সাহাবীরাও অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, হারজ মানে হলো হত্যা বা রক্তপাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন চমৎকার আরবি বলা মানুষই ছিলেন না, বরং ভাষা বা ল্যাঙ্গুয়েজকে আপনি এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যাকে আরবিতে বলা হয় জাওয়ামিউল কালিম, অর্থাৎ অত্যন্ত অল্প এবং সংক্ষিপ্ত শব্দের ভিতরে বিশাল এবং অসীম অর্থ ধারণ করা। আর কোরআনের আরবি তো কোনো সাধারণ আরবি নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। এই চ্যাপ্টারের একদম শেষে এসে আমি আপনাদেরকে একটি কথা খুব গভীরভাবে চিন্তা করতে বলবো। কোরআনের সূরা রুমের 22 নম্বর আয়াতটির দিকে আরেকবার তাকান। সেখানে বলা হয়েছে, তোমাদের ভাষা ও রঙের বিভিন্নতার মধ্যে জ্ঞানী লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এই যে ভিন্ন ভিন্ন ভাষা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য দেওয়া হয়েছে এক বিশাল উপহার। আমি আপনাদের একদম শুরুতে বলেছিলাম এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 7,000 আলাদা আলাদা ভাষা বলা হচ্ছে, কিন্তু আমি আপনাদের তখন একটি সত্য বলিনি, আর তা হলো এই 7,000 ভাষার মধ্যে মাত্র 23টি ভাষা এমন যা পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ ব্যবহার করে। বাকি ভাষাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই পৃথিবীতে এমন একটি সম্পূর্ণ আইসোলেটেড বা বিচ্ছিন্ন ভাষাও রয়েছে যার মধ্যে উপস্থিত শব্দগুলো আপনি পৃথিবীর অন্য কোনো ভাষায়, অন্য কোনো ডিকশনারিতে বিন্দু মাত্র খুঁজে পাবেন না। ভাষার এই বৈচিত্র্য, এই রহস্য আসলে আমাদের কিসের ইঙ্গিত দেয়? আল্লাহ তাআলা মানুষকে পশুদের স্তর থেকে আলাদা করার জন্য নিয়ান্ডারথালসদের মতো আদিম বশারের স্তর থেকে তুলে এনে খলিফার মর্যাদা দেওয়ার জন্য এই ভাষার সফটওয়্যারটি আমাদের ব্রেনে ইনস্টল করে দিয়েছেন। ভাষা দিয়ে আমরা শুধু কথাই বলি না, আমরা চিন্তা করি, আমরা স্ট্র্যাটেজি বানাই, আমরা সভ্যতা গড়ে তুলি। আর এই ভাষার কারণে শুরু হলো এখন নতুন অধ্যায়, যেখানে বাশাররা মানুষ হয়ে পরিণত হলো।
এবং সেই মানুষের উপর আদম আলাইহিসসালামকে খলিফা রূপে সিংহাসনে বসানো হলো আর শুরু হলো এক নতুন অধ্যায়।